ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক ইলা আখির আয়া। সম্মানিত উপস্থিতি, আমরা নবঘরকে উদ্বোধন প্রকল্পে মিন্টু সর্দার শামসুর সর্দারের ছেলে বহু টাকা পয়সা খরচ করে বাড়িটা তৈরি হয়েছে। আসলে আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো নতুন কোনো কিছু করা হয়, কিছু সাতটা দান খাতটা করে সেখানে উদ্বোধন করা বা সেখানে একটু দোয়া খায়ের করা, অর্থাৎ শুরুতে যদি আল্লাহর নাম নিয়ে করা হয় তাহলে পরবর্তী সেখানে ভালো একটা কল্যাণকর কিছু আশা করা যায়। অর্থাৎ মুসলমানের প্রতিটা কাজ সবসময় যে যা আমরা করব আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। শুধু নতুন কাজ প্রকল্পে তাই না, যখন যে যা কাজ করব কর্মের শুরুতে বিসমিল্লাহ, শেষের কাজটা শেষ হলে শুকরিয়া আলহামদুলিল্লাহ, এটা আমাদের বলতেই হবে। যে যা আমরা কিছু করি না কেন, কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষে শুকরিয়া আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার রবের নামে। তো আজকের উপস্থিত আছেন আলহাজ নানা মুমতাজ আলামিন শিবির, মামা সামনে বসে দিয়েছে আপনার, আরও আছে ছাত্র মাদ্রাসা পড়ে একটু আগে কথা বলল, সবাই হাজির। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আসরের পরে আমরা এখানে আসতে পারি, শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ছিল, মানে হাফ কাতারও আসেনি, মানে দুনিয়ার কাজে ব্যস্ত। হাফ কাতার লোকও আসেনি, দুনিয়ার কাজে ব্যস্ত। মসজিদ যত লোক ছিল, মানে হাফ কাতারও আসেনি, দুই কাতের মতো লোক হয়েছে না, তো সবাই আসে না। তো এই ভালো কাজে মানুষ তত ভক্তি করে না। দেখা যায় যেখানে বেশি লাভ থাকে সেখানে মানুষ চলে যায়। দুনিয়াবি কাজে লাভ বেশি, আর পরকালের লাভটা পরকালের কাজে দুনিয়ায় দেখা যায় না, পরকালে পাওয়া যাবে। তো আমরা বাস্তবে সেই কবির কবিতার মতো নগদ যা ভাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকে। তো আল্লাহর কাছে যে আমরা ভাবো বাকি আছে, আল্লাহ দেবেন, ঠিক আছে, কিন্তু আমাদের করা লাগবে। তো ভালো পথে আসলে হাঁটলে সেখানে প্রতি পদক্ষেপে সওয়াব হয়, নেকি হয়। অন্যায় পথে গেলে প্রতি পদক্ষেপে গুনাহ হয়। আর এই অন্যায়টাকে যখন তওবা করে ফিরে আসা হয়, তখন আল্লাহ ওইটাকে পুণ্যতে ভরে দেয়। তাহলে আল্লাহ কত দয়াময়। আমরা যদি কাউকে কোনো কিছু পাই, মাফ করি, তো তারপরে মাফ করার পরে যত টাকা আমার কাছে পাই, ওই টাকাটা আবার তাকে আমরা দেই। আর আল্লাহ কী করছেন, যতটা অন্যায় করেছে ওইগুলো পুণ্যতে আর ভরে দিচ্ছে, ওগুলো মাপ, আবার ওইগুলো কি পুণ্যতে ভরা। তা আমার কাছে একজন লোক টাকা পাবে, টাকা পাওয়ার পর আমি পাবো, সে আমাকে দিচ্ছে না, পাচ্ছে না, তো আরও কি আমি তার আরও ডবল দেই? বলি ঠিক আছে, আর দিচ্ছি না। কিন্তু আমাদের উচিত কি, ও পাচ্ছে না, আর ওই পরিমাণ টাকা তাকে দেওয়া। আল্লাহ যতটুকু আমাদের করে, আমরা কি এই কাজ করি? তা আল্লাহ এরপরে বান্দা লা জুলম লিয়াউম, সেই দিন বান্দার ঘরে আল্লাহ কোনো জুলুম করবে না। আর আমরা বান্দার ঘরে জুলুম করি, আমরা কথায় জুলুম করি, কাজে জুলুম করি, বিভিন্ন কর্মে জুলুম করে থাকে, বিভিন্ন ফেরকার ভিতরে আমরা লিপ্ত আছি। কিন্তু আল্লাহ কাজগুলো কোনো জুলুম নেই। যে গাছে যা হওয়ার কথা হয়, সূর্যের যা কাজ সূর্য করে, মানে প্রত্যেকটা জমিতেই যে যা ফসল লাগে আল্লাহ ঠিক সেই গাছে সেই ফসলটা দেন। অর্থাৎ আল্লাহ কোনো জুলুম আছে? তাহলে আমরা মানুষ, আমরা দেখলাম যে এটা কথায় মানে জুলুমের কথা চলিয়ে বলে আমি কিন্তু মেলাই দিচ্ছি। পড়ো তুমি রবের নামে, রব দেখো, সব সৃষ্টিতে কোনো জুলুম নেই। কিন্তু আমরা মানুষ ক্ষমতা পাওয়ার পরে নাঙল দেখলাম, ধান শীত দেখলাম, কত কিছু দেখলাম, সব জুলুম, মানুষ মারা আর মানুষ মারা। এরা ক্ষমতায় গেলে শুধু মারা। মানুষের যে আদর্শ, মানুষ যা করে, তে মানুষ মানে অন্যায় লিপ্ত হয়ে যায়, মানুষ জুলুমে ভরে যায়। তাই একবার এখন কথা হচ্ছে, নতুন প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্টার পক্ষে হোক আলহামদুলিল্লাহ। এবার ভোট দেবে মামা খালু নানা নানি, মার্কা হবে দাড়ি পাল্টা। অর্থাৎ মানুষের গণজোয়ার সৃষ্টি, যে আল্লাহ সব দেখলাম, নাঙল দেখলাম, ধানের শীষ দেখলাম, নৌকা দেখলাম, কত কিছু দেখলাম। এই দেশে 54 বছর স্বাধীনতার পরে এই দেশে মানুষ শান্তি পায়নি। আমি জামাত বলেছি, যদি আমরা ক্ষমতা যাই আল্লাহর রহমতে বেকারদের চাকরি দেবো, সার্টিফিকেট নিয়ে আসবে, চাকরি দেবো, চাকরি না দিতে পারলে বেকার ভাড়া দেবো, এরকম কোনো কথা কেউ বলিছে? 5 বছর লাগবে না, তার আগেই দেশ খাদ্য ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশে গড়া হবে। আল্লাহু আকবার। কোনো পৃথিবীর বাংলাদেশের কোনো লিডার এরকম কথা বলিনি। তাহলে এই যে মানে আল্লাহকে নিয়ে সততা ইনসাফপূর্ণ ভালো কথা এরকম কেউ বলিনি। আমির জামাত যখন কথা বলে, তার কথাগুলো রিসিভ করার জন্য মিডিয়াগুলো চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। এত সুন্দর কথা তিনি বলেন, ছোটো বাচ্চাদের বাড়ি চুমু খায়, যেখানে যায় বন্যার্থ অসহায়। এই যে গত 2 দিন আগে যে ঢাকায় আবার অগ্নি ধরল, 9 জনে 1 লক্ষ কোটি টাকা তিনি দিতে চাইছেন। 1 লক্ষ কোটি টাকা প্রতিজনের মরাদেহে পরিবার পাবে। আল্লাহু আকবার। কেন? আরও তো দেশে পাঠিয়ে কেউ তো টাকা দিচ্ছে না, জামাত দিচ্ছে কেন?
তাহলে ক্ষমতায় যাওয়ার আগে যদি এই করে, পাইলে কত দেবে? এই আচ্ছা, বালিশি মাথায় দিয়ে রাত্রে ঘুমাবার সময় আমরা একটু চিন্তা করি না যে ক্ষমতায় পায়নি তাই যদি এই করে, পরে কী করবে? এখানে কথা হলো যে মানুষের তৈরি করা আইনি পিছনে শুধু মানুষ জুলুম হয়, আর আমরাই তৈরি করেছি বিল্ডিং বাড়ি, মিন্টু সর্দার তৈরি করেছে বিল্ডিং বাড়ি। এখানে কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না, গান বাজনা হবে না, কোরআন তেলাওয়াত হবে, নামাজ রোজা হবে, এখানে কোনো শান্তি থাকে, এটা আমাদের কামনা। তাই এই কোরআন হাদিস দিয়ে আল্লাহ মানুষকে আমাদের নিয়ে আসা, একটু দোয়া খায়ের করা। তো প্রথমে আল্লাহ তাআলা বলছে ইকরা, তুমি পড়ো তোমার রবের নামে। আর যে ঘরে আল্লাহর কোরআন হাদিস পড়া হয় সে ঘরে বালা মুসিবত ধরে না, অসহ্য বেদনা, কোনো রোগ বালাই কিছু থাকে না। আর যদি কিছু থাকে স্বামী পরীক্ষার জন্য। সাহাবা আজমাইন যখন কোনো কষ্ট উদ্রেক পোহাতেন, কোনো ব্যায়াম, কোনো কিছু আজ করতেন, তখন তারা বলতেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের পক্ষে আইছ। কারণ ব্যায়াম আদি হওয়া, বালা মুসিবত হওয়া আল্লাহ পরীক্ষা করা, আর কিছু না, সুস্থ থাকা, সব কিছু ঠিকঠাক থাকা। ও ফেরাউন ছিল, তাই ফেরাউনের সর্দি কাশি বন্ধ হয়নি। তাহলে আল্লাহর বান্দা সিধা যায়, কোনো ব্যারামাদি নেই, মানে আল্লাহ মানে আমার পরে নাখুশি গিয়ে। সাহাব আজমাইনদের কথা ছিল এরকম। আর আমরা যদি একটু বিপদে পড়ি, ও রে আল্লাহ রে, তুমি আমার দেখো না রে, পাশের লোক কত ভালো থাকে, আমার কেন কষ্ট দাও রে, এটা আমি বলি কি বলি না? এটা কিন্তু খুব খারাপ কথা, এটা বলা যাবে না। আর আবার আমরা কি বলি যে এত দোয়া করতে আল্লাহ আমাকে দোয়া শুনতে পায় না, এই কথা বলা যাবে না। কিতাবে বর্ণনা আসছে যে আল্লাহ কারো কথা দূরত্ব কবুল করেন, কারো দেরিতে কবুল করেন। আল্লাহ একটু দেখে যে বান্দা এত কষ্ট দিচ্ছে আমার পরে আছে। ঠিক তদ্রূপ কষ্ট দিয়েছিল আল্লাহ ওই যে আপনার কাঁধে করে বহন করে নিয়ে যেত মা রহিমা। আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ রোগ দিয়েছিল, এমন রোগ সমস্ত গায়ে তার ঘা হয়েছিল, এবং বলেছিল যে আমার এমন কোনো শরীরের অঙ্গ নেই যেই জায়গায় আমার পছন্দ ধরেনি, পোকা যায়নি। সর্বশেষ ইবলিস দেখলো যে আল্লাহর প্রশংসায় এই যে আল্লাহর নবী প্লাবিত আছে, আল্লাহর নবী ভরপুর রয়েছেন, আল্লাহর প্রশংসায় মুখরিত রয়েছেন, কিন্তু আল্লাহ যদি তুমি তার জিহ্বায় পোকা দাও তাহলে তোমাকে ডাকতে পারবে না। শেষ আল্লাহ একটু চান্স দেন যে আমার এইটাই। শয়তান বলেছিল আইয়ুব এত শান্তিতে আছে, এ তো প্রশংসা করবেই। আইয়ুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের 24 ঘন্টা একটা সেকেন্ডে আল্লাহ তসবিহ করা বাদ দিত না। প্রতি সেকেন্ডে ঘণ্টাধিক্রমে পালাক্রমে সিজদা, তসবিহ, কোরআন তেলাওয়াত এইভাবে অব্যাহতি গতি চলত। আল্লাহু আকবার, এভাবে তার রোজা রাখতেন। তাহলে নবীরা কীভাবে আল্লাহ সন্তুষ্ট করতেন? তো ইবলিস দেখল আল্লাহ এত প্রশংসা করতে, ও এ সুখী শোনায় সোহাগাজে, এদের তো কোনো মানে খারাপ নেই, কোনো বালাই নেই, এদের কোনো ঝামেলা নেই, তো তোমার প্রশংসা ছাড়া কী পারবে? আল্লাহ এদের এমন রোগ দাও যে তোমাকে ভুলে যায়। তাই আল্লাহ তার বর্ণায় আসছে ঘা দিলেন, পোকা দিলেন, সরসের জিহ্বায় দিল। তখন রহিমা কী করে নেবে, কোথাও হাঁটতে পারে না, হাফ কিলো বা 1 কিলো পথ দিন, সারাদিন রাত দিন চলতো, ঘাড়ে করে কাঁধে করে নিয়ে স্ত্রী স্বামীকে বহন করতো। এরপরে ও জীবনটা গেল, তুমি আর নিয়ে যাবে না, সেখানে রেখি গাছের তলায় ছায়া রেখি গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে এসে স্বামীকে খাওয়া দিত। আল্লাহু আকবার। তাহলে এইরকম স্ত্রী কজন আজ গ্রামে? যদি স্বামী 5 দিন পড়ি থাকে তো ও আর পাতে ভাত রানবো না, আল্লাহ তোর মরক দিতে পায় না। আপনি দেখছেন, নামটা আমি আর বলবো না, নামটা আমি আর বলতে না, নাম আমি বললে খারাপ লাগবে। হ্যাঁ, তো স্বামী মরিছে, এখন বুঝতে পেরেছি ব্যাপারটা কি। স্বামী মরিছে, এখন বুঝতে পেরেছি ব্যাপারটা কি। স্বামী হলো স্ত্রীদের গহনা। হ্যাঁ, স্বামী তোমার শীতের কাঁথা, দিও না মনে ব্যথা, স্বামীর মনে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে শান্তি পাবে না। স্বামীর মনে কেউ ব্যথা দুঃখ দিয়ে স্ত্রীরা এখন শান্তি পাবে? কখনো পাবে না। স্বামীর মতো বন্ধু মেলে না, স্বামীর মনে ব্যথা দিও না। স্বামী হলো স্ত্রীদের প্রিয়তম, এর মনে ব্যথা দিলি, কষ্ট দিলি, খুবই কঠিন বিপদ মুসিবত। কোনো বর্ণে বলা হচ্ছে যে পিতামাতা পথ হলে সন্তানের জান্নাত, কোনো বর্ণে বলা হচ্ছে যে স্বামীর সন্তুষ্টে আল্লাহ শুকরিয়া আছে। স্বামী যদি বেরাজ হয়ে যায় একটা রাত, যদি সে ওভারটেক করে থাকে, তাহলে তার সারা রাতটাই হলো আল্লাহর পক্ষ থেকে লানত। তো এই আল্লাহ বলছেন পড়ো তোমার রবের নামে। এই জন্য আমাদের পড়তে হবে। আমরা ছোটো বই আছে জামাতের ইসলাম, এগুলো পড়া দরকার। যেও পড়লে আমরা জামাতের ইসলাম না, আপনি নিজেকে চিনতে পারবেন, নিজেকে জানতে পারবেন। জামাতের ইসলাম ছোটো ছোটো বই আছে, এগুলো আমাদের কাছে নেবেন, পড়বেন। দূরত্ব আমাদের একটা ওখানে অফিস করার দরকার, মোড়ে যে বইটি ছোটো সবাই পড়ানি দরকার। যে আমরা কোনো দল করতে হবে এই জন্য না, নিজে জাহান্নাম থেকে বাঁচবো, সমাজে ভালোভাবে একটা আদর্শবান ব্যক্তি হিসাবে আমরা পরিস্থিতি লাভ করবো, মানুষ সেটা সম্মান দেবে, এতটুকু নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখার জন্যই পড়া আমাদের দরকার। যদি আমরা পরকালে জাহান্নামও যাই, দুনিয়ায় ভালো থাকার জন্য আমাদের পড়ার দরকার। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, তাদের সাথে যদি আমরা সুন্দর ব্যবহার না হয়, আমার বাচ্চা ছেলে মেয়েরা যদি ভালো না হয়, তো বলবে ও পরিবার, ওরা মানুষ না, ওরা জানোয়ারের সেইতে খারাপ। ওখানে যদি এক নতুন আত্মীয় আছে, ওখানে যেও না।
আর আপনি দেখেন এরকম কিরকম করছে, বারবার ভেঙে দিচ্ছে, এরকম হচ্ছে কিনা হচ্ছে, আমার পূর্বরা এরকম হচ্ছে, আমি নামটা বললে আপনারা বেরাজ হবেন, নামটা আর বলবো না। বারবার বড় বড় জায়গার থেকে কাজ ভেঙে দিচ্ছে মানুষ, কারণ তার বাপের সমস্যা, মার সমস্যা, ভাইদের সমস্যা, এই মানুষের সাথে আচার ব্যবহার লেনদেন কোনো ভালো নেই, কেরিয়ার ভালো না, চরিত্র ভালো না, বিভিন্ন উচ্ছিষ্ট সামনে এসে ভেঙে যাচ্ছে। সুতরাং আপনি যদি কোরআন পড়েন, হাদিস পড়েন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো মানুষের সাথে মেশেন, এই সংস্পর্শে থাকার কারণে আপনার চরিত্র ভালো হবে। মানুষ আস্তে আস্তে বলবে না ও আগে খারাপ ছিল এখন ওরা সুন্দর। একটা নতুন ভালো বাড়িতে লোক আসলে, মেহমান আসলে বলবে না ওরা আগে খারাপ ছিল এখন সুন্দর হয়েছে। তাহলে সুন্দরটা হচ্ছে কি এর কারণে? কোরআনের সংস্পর্শে। এই জন্য বলছে, যদি কোরআনের গাছের পাতাকে করি খাতা আর সাগরের পানিকে করি কালি, তবুও ফুরাবে না আল্লাহর বাণী। মার হওয়া কোরআন যা আমাদের উপকার করতে পারে ও ফুরেই যাবে না, ও বলেও শেষ করতে পারবো না, লিখেও শেষ করা যাবে না। আজকের এই কথা এটাই, যে বাড়িতে সবাই ভালো, ইনশাল্লাহ কোনো খারাপ আমরা দুর্ঘটনা শুনিনি, আল্লাহর রহমতে সবাই ভালো। আশা করবো সবাই আরও সুন্দরভাবে থাকবে বাড়িতে। আল্লাহ শান্তি বর্ষিত করুক, বালা মুসিবত দূর করুক। সবাই মিন্টু যখন সময় হয় মসজিদে নামাজ পড়ে, সবাই বাড়িতে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আমি আসি ফাঁকে যোগে, খুব কম সংখ্যা, নানি কাছে বিভিন্ন টাকা পয়সা নিতে আমরা আসি, যেহেতু সংগঠনের মধ্যে টাকা পয়সা লাগে, আমি আসি, আমরা সহযোগিতা পাই। এজন্য আপনাদেরকে দাবি করে আমাদের বড় অঙ্কের টাকা ধরে, আর ইউনিয়ন চালাতে দিলে অনেক কষ্ট। সবাই বলা হচ্ছে বছরে একবার আমি দাবি করবো 2000, 1000, 3000 একবার। আমি বারবার কারো কাছে যাইনি, বছরে একবার যাবো ইউনিয়নের জন্য, সবাই আপনার জান্নাতে যাওয়ার জন্য, যে সর্ববৃহৎ সব হলো দিন প্রতিষ্ঠার জন্য। যে আপনি মসজিদ মাদ্রাসা করবেন, আপনার 7 থেকে 7 শতগুণ পর্যন্ত সব, কোরআন হাদিস সব শেষ, ঘুরি আপনি কত পৃষ্ঠা সব পড়েন আর পাবেন না। কিন্তু দিন প্রতিষ্ঠা যখন আসবেন 1 টাকায় 7 লক্ষ পর্যন্ত সব। এরপর আল্লাহ ফাউজুল কাবির আজরুন আজিমা, অর্থাৎ আমি ব্যাপক হারে বাড়িয়ে দেবো, ব্যাপক সফলতা পাবেন। কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেননি এভাবে, এত সওয়াবের কথা আল্লাহ অন্য বলেননি। তাহলে এখানে এটা বৃহত্তম কাজ। যখন আমরা হাটে বাজারে যাই, মানে সবচেয়ে বড় যেটা মানে দরকার না করলে সেটা আমরা আগে কিনি না। যে চাউল নলে চাউল নেই বাড়িতে, আগে চাউল কেন 2 কেজি কি 1 কেজি। যদি শুধু চাউল রান্না করি, ওই ঘুটি একটু ডাউল দিয়ে খাওয়া যাবে না। কিন্তু চাউল কিনে দেখা যায় তেল কেনার টাকা নেই, ডাউল কেনার টাকা নেই, কী করতে হবে? শুধু ভাত লবণ দিয়ে মাখাই, তেল ঝাল দিয়ে হলুদ দিয়ে মাখাই খাও। এরকম হয় কি হয় না? যখন আমাদের অভাব ছিল হয়নি, তো ঠিক আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি দুনিয়ার সব জান্নাতে তো তুমি ভালো কাজ করছাও, এই মুক্ত মাদ্রাসা মসজিদ সব করছো, কিন্তু আমার দিন প্রতিষ্ঠা হতে এটা সর্বোত্তম। এই জায়গায় তুমি যদি করো, তা আমি আল্লাহ সবচেয়ে বড় আকারে বাড়িয়ে দেবো, আল্লাহ আকবার। এই জন্য এবার প্রথম কথা হচ্ছে যে নতুন প্রজন্মের প্রথম হোক দাড়ি পাল্টার পক্ষ হোক, সাউন্ড উঠে গেছে। এই তো সেই কথা, আমাদের এই কথা সবাই বলতে হবে, যে একটিবার আমরা সব দলমত দেখলাম, আল্লাহর পক্ষে আমরা একটা সাপোর্টে দেখি, হুজুররা কী করতে পারে। হ্যাঁ, অন্য অন্য দল, আমি দলের নাম বলছি, তারা কিন্তু সব ভোটের জন্য নির্বাচন বাদ দেওয়ার জন্যই করছে, যে না দরকার নেই। দেখতেছে জরিপ দেখতেছে ওরা ক্ষমতা দেখতে পাচ্ছি না, অনলাইনে গোয়েন্দা বিভিন্ন সমস্যা দেখতেছে, লাইন ফাঁকা নেই। এই ডাকসু এতে নির্বাচন হয়ে গেছে, আবার অনলাইনে বলি যে সাইজ করে এখন শুনলাম যে শিবির পাশ করে ফেলেছিল, আল্লাহর মতো গণনা শুরু হয়ে গেছে, পাশ করে দিয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যেখানে সব শিবির। আর একটা জরিপে দেখলাম যে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সব জামাত শিবিরের হাতে, আর বাজার, হ্যাঁ, আর ডাক্তার এইগুলো আওয়ামী লীগের হাতে, মানে বিএনপির হাতে। আওয়ামী লীগ বলেনি, বিএনপি ওদের এতে ওরা দখল করে গিয়েছে বিভিন্ন সরকার। তো হ্যাঁ ভাই, সবাই বিএনপিরা মানুষ, আমরা মানুষ, তো আমরা এটা পার্থক্য করতে চাইনি। এতদিন সব একসাথে ছিলাম, এখন তারাই আমাদেরকে পার্থক্য করছে যে আমরা ওদের সাথে যাবো না, কারণ তার ভালো গুণী আচরণে আমাদের সাথে আর পাইতেছি না, তার কী করবে? শেষে ওইটা বেরিয়ে এসেছে যে আমরা ওদের সাথে আর নেই। আমরা কিন্তু বলছি না, আমরা এখনও একই সবাই মিলে আমরা দেশ গড়তে চাই। তার মাধ্যমে পিয়ার মানে সকলেই যদি 1% ভোট পায় 3টি সিট পাবে, 1% ভোট পালে কটা সিট পাবে? 3টি সিট। আর অন্য যদি যার মতন সেই সাপোর্ট দেয়, আগে যেভাবে হইতো, একটা সিট পাবে না। তাহলে এটা ভালো না? যেটা অমুসলিম হিন্দু, সেও যদি সংসদে একটা আসন পায়, তাহলে তার মনের কথা, তার পরিবারের কথা, হিন্দুদের কথা সে তুলে ধরতে পারবে, আর সেখানে সে শান্তি প্রতিষ্ঠা হবে। সেখানে তার আর মানে হাতছানির শিকার হবে না, সেখানে আর ভাঙা তণ্ডব লীলা, মানে বিভিন্ন অন্যায় ফেরকায় লিপ্ত হবে না। তো আজকের মূল কথা এটা, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রবের নামে। আমরা আশা করবো এই ঘরে আমরা পড়বো, আল্লাহ তার রসুলের কোরআন সুন্নাহ এখানে হবে। আল্লাহ সকলকে সুশান্তি বজায় রাখুক, সকলে আল্লাহর পথে চলার সমর্থ দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সবাই আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা